আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মম স্নেহা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন সকাল 9টা বাজে। এখন থেকে আমার ভিডিওটি স্টার্ট করলাম। তো শুরু থেকে কিছু ভিডিও স্কিপ করেছি ছোট ছোট করে। আর এই যে আমি ছাদে চলে আসছি। ছাদে আজকে অনেক কাজ আছে। আর এই যে আমার ছাদে কিছু ফুল গাছ লাগানো ছিল গত বছর। তো এই ফুল গাছগুলো বৃষ্টি হওয়ার কারণে এখন অনেক সতেজ হয়েছে। আর এই যে ছাদের উপরে আমি এই যে করল্লা গাছ বালতির মধ্যে লাগিয়েছিলাম। তো সেই করল্লা গাছটাতে করল্লাও হচ্ছে, অনেকগুলো করল্লা হয়েছে, যার কারণে হচ্ছে ছাদে মানে মাচা দেবো আর কি। বাঁশ খুঁটি দিয়ে তো মাচা হচ্ছে না, তো ভাবলাম টবের ভিতরে আর কি হচ্ছে দেখি করা যায়। আর এদিকে যে আমার মেজোজা আসছিল, বলেছিলাম যে আমাদের গাছের থেকে কয়টা আম পাড়তে, তো সে পারছিল আর আমি ভিডিও করছিলাম। আর ছাদে আজকে মানে কি একটু ছায়া ছায়া আছে, মেঘলা মেঘলা রয়েছে, যার কারণে ছাদে কাজ করছি, ভালো লাগছে। তো এখন এই যে ও আম পাড়ছে আর এই যে আমি ছাদে আসছি। এই যে আমি ছাদের উপরে মাচা দিয়েছি টব, মানে ওই যে কৌটার মধ্যে মাটি ভরেছিলাম, বলেছিলাম যে এটাতে আমি মরিচ গাছ লাগাবো, তো মরিচ গাছ লাগানো হয়নি, তো এখন ওইটা ছাদে নিয়ে আসছি। আর এই যে এখানে অ্যালোভেরা গাছের মধ্যে আর একটা ওই যে ফুল গাছের মধ্যে আমি হচ্ছে এই মানে কাঠিটা পুঁতে দিয়েছি, আর এর উপরে পাটখড়ি দিয়ে তাই বেঁধে দিচ্ছি। তো তারপরে এই যে আমি বালতিটা ওর মাচার নিচে রেখেছি, যাতে আস্তে আস্তে মাচার উপরে বসে যায়। তো গাছগুলা কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো লাগছে আমার। আর এর মধ্যে ছাদে আমি এর আগে টমেটো গাছ লাগাইছিলাম, তখন তো আমি ইউটিউবে আসিনি, ভিডিও করিনি। আর এখন এই যে আস্তে আস্তে দেখি কি কাজ করা যায়। আস্তে আস্তে অনেক আপুদের দেখে তো শিখছি। আর এই যে আমার মেয়ে বলছে আমি নাকি ঘর বানিয়েছি ওর জন্য, ও ওখানে বসে বসে আছে। তো যে সকল আপুরা শুরু থেকে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে সকল আপুরা আমার ভিডিওটি নতুন দেখবেন তারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এই যে ছোট ছোট করলা হয়েছে, করলাগুলো হয়তো দেখা যাচ্ছে। আর এদিকে ওই যে আমি চাল মানে ধান সিদ্ধ করেছিলাম, সেই ধানের চাল মাড়াই করে নিয়ে আসা হয়েছিল, তো সেটা তো বস্তাতেই ছিল। তো একে একে বারান্দাগুলো আমি বস্তা নিয়ে খালি করছি, আর এই যে ড্রামে চাল ভরে রাখছি। তো আজকের কাজগুলো টুকিটাকি আমি হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার ভিডিওটা হয়তো কোনো একটা অংশ আপনাদের ভালো লেগে যেতেও পারে। তো আমি এই যে ড্রামের ভিতরে আমি চালগুলা ভরে নিলাম। এখন এই যে উপরে কিছু শুকনো মরিচ আর কিছু রসুন দিয়েছি যাতে পোকা না ধরে। আর ড্রামের মাঝে মাঝেও কিন্তু আমি দিয়েছি, কিছুটা চাল রেখেছি, তারপরে শুকনো মরিচ দিয়েছি, রসুন দিয়েছি। এখন আবার এই যে উপরেও দিয়ে রাখলাম। আর চালটা তো অনেক 1 বছর থাকবে, যার কারণে পোকা যাতে না হয়। আর চালটা তো এত চাল রোদে দিতে পারবো না, চাল কিন্তু আরও আছে বস্তাতে, তো সেগুলো তো হচ্ছে অন্য ড্রামে রাখবো, এই জন্য আর ওগুলা আপনাদের সঙ্গে শেয়ার করিনি। তো 2টা ড্রাম ভরেছি, তার ভিতরে একটা আমি দেখিয়েছি। তো এখন এই যে প্রায় দুপুর 12:30 বাজে। তো আমি রান্না বান্না করব, যার কারণে আমি একবারে গোসল করে তারপরে আসছি। যে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি শুরু হয়ে গেছিল এর মধ্যে। তো এই যে এখন উপরে কিছু ঝোল হয়েছিল, তো সেগুলো আমি বারণ দিয়ে আর কি ঝেড়ে নিলাম। তো এখন যে রান্না করব, রান্না করার জন্য আমি যেখানে রান্না করি যে রুমটাতে, সেই রুমটাতে চলে আসছি। আর এই যে কিছু ডাল, মসুরির ডাল, বুটের ডাল, এগুলা হচ্ছে ওর বাবা নিয়ে আসছিল, তো এগুলো আমি কৌটাতে একে একে রেখে দিচ্ছি। আর রান্নার এই জায়গাটা খুবই এলোমেলো রয়েছে, আর এলোমেলো জায়গা মানে গুছাই নিয়ে তারপরে আমি রান্নাটা করব আর কি। কারেন্ট নেই তো, যার কারণে আমার রান্নাটা করতে একটু আজকে দেরিও হয়ে যাচ্ছে।
কারেন্ট আসলে তখন দেখা যাচ্ছে তাড়াতাড়ি রান্নাটা করে নেব। তো ভাবলাম যে এখন তো আর কাজ নেই, তাহলে এই জায়গাটা আর কি গুছিয়ে নিই। এই যে এখন এটা আমি মুছে নিচ্ছি। মানে টেবিলের উপরে যে তাকটা আমি রেখেছিলাম, ওই যে ভাঙা টেবিল দিয়ে বানিয়েছিলাম, তো সেটা আর কি হচ্ছে ওর উপরে একটা টাইলস দিয়েছি। তো এখন এই যে কৌটাগুলো জায়গায় রেখে দিচ্ছি। তো কৌটাগুলো আমার আপাতত গোছানো হয়ে গিয়েছে। একটা রান্নাঘর না থাকলে সত্যি খুব অসুবিধে হয়, আর সেটা আমি অনেক দিন বা অনেক বছর ধরে ফেস করতেছি যে একটা রান্নাঘর নেই। করব ভাবি, কিন্তু সেই করার হয়ে ওঠে না। একটা মানুষের উপরেই তো সংসার, যার কারণে হচ্ছে মানে কি এটা করতে গেলে ওইটা হয় না, ওইটা করতে গেলে এটা হয় না, এটাই হচ্ছে সমস্যা। এই যে আম পাড়ছিলাম, তো সেই আমগুলাই আপনাদের সঙ্গে মানে আম পেড়ে নিয়ে আসছিলাম, সেগুলো এখন এই যে বাটিতে রাখছি। তো কিছু আম পেড়েছিলাম, কিছু আমার যাকে দিয়েছিলাম, কিছু আমি নিয়েছিলাম, আর ওই যে গাছতলায় যে দাঁড়িয়েছিল তাকেও কিছু দিয়েছি, যার কারণে অল্প কয়টা আম আর কি হয়েছে। আর এই যে এখন মেয়ের জন্য লুরুস নিয়ে আসা হয়েছিল, তো মেয়েকে খাইয়ে দিয়েছি। আর এক প্যাকেট ছিল, কিছুটা সেমাই ছিল, এটাতে আর কৌটাতে রাখবো না। তো এই যে এখন চুলার উপরটা মুছে নিয়েছি, টেবিলটাও মুছে নিয়েছি সুন্দর করে। তো কারেন্ট আসলে তারপরে একটু রান্না বান্না করব। আর ওই যে একটা ভিডিওতে বলেছিলাম, আমি কালকের ভিডিওতে বলেছিলাম যে কিছু জিনিস কেনাকাটা করার আছে, তো সেটা নিয়ে তুলুম ঝামেলা বেঁধেছে। তো কিনে নিয়ে আসছি, ওইটা তো আপনাদের সঙ্গে শেয়ার করিনি। তো আজকে এই ভিডিওতে দেখাবো যে কি কি জিনিস কিনে নিয়ে আসছি। খুব বেশি না, কিন্তু তারপরেও আমার কাছে লাখ টাকার সমান। তো অনেক বছর পরে আমি নিজে কিছু জিনিস কিনেছি। হ্যাঁ, শুরুতে বকা খেয়েছি, খারাপ কথা শুনেছি, তো তারপরেও মানে কি ভালো লাগছে। তো একটা সময় তো ছেলেদেরকে স্কুলে নিয়ে যেতাম, প্রাইভেটে নিয়ে যেতাম, তখন যখন আমি শহরে থাকতাম তখন যেটা ভালো লাগতো ওইটাই কিনতাম। কিন্তু পরে যখন গ্রামে আসি, তো তারপরে সব কিছু আমার বন্ধ হয়ে যায়। তো এই যে কিছু বাটি কিনেছিলাম, 20 টাকা করে পিস নিয়েছিল। আর এই যে দুইটা চার মগ নিয়েছিলাম, এটা হচ্ছে 80 টাকা পিস নিয়েছিল। আর একটা 3 পিস কিনেছিলাম আমি। তো এই টাকাটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের টাকা। আমি ওই যে হাতে সেলাই করি, সেই হাতে সেলাই করে আমি যে টাকা পাই সেটা আমি জমিয়ে রাখি। তো এইটা দিয়েই কিন্তু আমি এগুলো কিনেছি। এগুলো আমার অবশ্য দরকার ছিল না, কিন্তু তারপরেও ওই যে বলেছিলাম যে কিনবো বা বাজারে যাওয়া শুরু করব, যার কারণে এগুলা কিনেছি। তো যাক, নিজের টাকা দিয়ে কিনেছি, কিন্তু তারপরে অনেক কথা শুনতে হয়েছে। তো এখন এই যে রান্না করব, তো আমার কাপ বাটি এগুলা কেমন হলো আপুরা আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবেন। আর এই যে কিছু কাঁঠালের বিচি আছে, আজকে দুপুরে রান্না করব, কিন্তু কিছুই নাই বাসায়। আর বাসায় বড় ছেলে নাই, আমার হাজবেন্ড নাই, আমরা পাঁচজন আছি। তো যার কারণে খুব বেশি একটা রান্না করব না। তো ডাল রান্না করব আর মাংসটা রান্না করব কাঁঠালের বিচি দিয়ে। তো আমি এটাতে বাটিতে কিছু শুকনো মরিচ নিয়েছি, একটু আদা আর পেঁয়াজ রসুন নিয়েছি, খুবই সামান্য নিয়েছি। তো এখন এটাই রান্না করব। আর কাঁঠালের বিচিগুলো না আগেই একটু সিদ্ধ করে নিতে হবে, না হলে মানে শক্ত থাকবে। আর মুরগির মাংসটা কিন্তু খুবই কম, আর যার কারণে হচ্ছে একটু আলুও দেওয়া লাগছে, যেহেতু ছোটো ছেলেটা খুব আলু পছন্দ করে। এই জন্য যে আমি এখন আলুটা আর ওই কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়ে গেছে প্রায়, তারপরে মুরগির মাংসটুকু দিয়ে দিলাম। তো মুরগির মাংস দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে। কষানো এই যে প্রায় হয়ে এসছে, এখন ঝোলের পানি দেব। ঝোলের পানিটা দেওয়া হয়ে গেলে একটু জাল করব, জাল করে নামিয়ে নেব। তো আমার পানিটা দেওয়া হয়ে গেছে, এখন এই যে মানে কি যেমন তেমন রান্নাই করে নিলাম আর কি, ভালো লাগছে না।
তো রান্নাটা আমার প্রায় হয়ে এসছে, মানে হয়ে গিয়েছে রান্নাটা। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।